তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগে। নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আজ বৃহস্পতিবার, অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো সকাল সকাল উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে দিয়েছি। যাব আজকে বৃহস্পতিবার হলো বাবার বাড়িতে, যেহেতু বাবা কলকাতা যাবে চোখে ডাক্তার দেখাতে। বাড়িতে কেউ নেই, মায়ের কাছে থাকতে হবে। তো আজকে যাব, কালকে বিকেলে চলে আসবো, নাহলে পরশু দিন সকালেই চলে আসবো। আর উঠে একটু গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, আর একটু মাছের ঝোল ছিল কালকে, ওটা ফ্রিজে রাখছিলাম, তো ওটাই গরম করতে দিয়ে দিয়েছি। একটু গরম গরম ভাত, আর ওই তরকারিটা ভাবলাম নষ্ট করব, তো খেয়ে নেব, তো ওর জন্য একটু দুটি ভাত বসিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু রেডি, খাওয়া দাওয়া করে স্নান করে ঠাকুরকে একটু পুজো করব, একটু সন্দেশ দিয়ে একটু ফুল দিয়েই পুজো করে প্রণাম করে চলে যাব। এসে মানে সমস্ত কিছু কাজ রেডি করে দিয়ে গেছি, এবারে এসে শুধু এই কিছু মানে সমস্ত জিনিসপত্র প্যাকিং করব, 2 দিন সময় লাগবে। তো প্যাকিং করব আর অন্য ঘরে শিফট হয়ে যাব। তো কেমন কি ঘরে শিফট হবো সেটা শিফট হওয়ার পরেই তোমরা দেখতে পাবে। তো চলো সারাদিন কি করি না করি ব্লগটা দেখতে থাকো। আর এই কয়েকদিন হলো একদম ব্লগ শেয়ার করতে ভালো লাগছে না, মন মেজাজ কিচ্ছু ভালো ছিল না, ঘর পেয়েছিলাম না বলে। তো একটা ঘর মোটামুটি পছন্দের মধ্যে আছে, দেখা যাক কী হয়। যদি ওটা হয় ভালো, না হলে আমি কী করবো জানি না। প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছি, রান্না করছি কিছুই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু ওই লং ভিডিও মানে কিছুই শেয়ার করতে পারছি না। ওই খাচ্ছি ঘুরছি এটাই শেয়ার করছি। তো আজ থেকে চেষ্টা করব, আর আজ থেকে চেষ্টা করব ফুল পজিটিভ এনার্জি নিয়ে ব্লগ করা। তো চলো ব্লগ দেখতে থাকো। আর এইদিকে দেখো আমার ব্রেড আর চা করে নিয়ে নিয়েছি। শীতকালে বন্ধুরা ক্ষমা করো, আমি একটু দুধ চা খাই। দুধ চা শরীরের পক্ষে ক্ষতিকারক তা হলেও। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি সকালবেলায় উঠে। এবছর জানি না বন্ধুরা এত দেরিতে কেন মনে হয় ঠান্ডা পড়বে। অনেক হয়ে গেল, প্রায় ডিসেম্বরের 5 তারিখ হয়ে গেল, কিন্তু কোনো ঠান্ডা পড়েনি। মানে খুবই কম ঠান্ডা, মানে খুবই হালকা ঠান্ডা। মনে হয় শীতটা ওই 1 দিন 2 দিনই পড়েছিল, তারপর থেকে কোনো ঠান্ডা নেই। ওয়েদার কিন্তু পরিষ্কার, রোদ ঝলমলে ওয়েদার, কিন্তু কোনো ঠান্ডা নেই কেন জানি না। আর হ্যাঁ, আমি তো বাবার বাড়ি চলে যাব বললাম, তাও মাছটা কাটছি, কেননা মাছটা কেটে মাছের তেলটাও বের করে রাখবো, নচেত মাছটা নষ্ট হয়ে যাবে। মাছটা কেটে ডিপ ফ্রিজে বক্সের মধ্যে পুরে দিয়ে যাব, যেহেতু আমি কালকে বিকেলেই চলে আসবো, সেহেতু আর কি ওর জন্য একদিনের জন্য মাছটা ভালোই থাকবে, কালকের মাছ। তো মাছটা কেটে ফ্রেশ করে রেখে দিয়ে যাব, হাতে যেহেতু একটু টাইম আছে। তাই বন্ধুরা গ্রীষ্মকালে 7টায় উঠে যাই সকালে, কিন্তু শীতকাল বলো আর বর্ষার দিনগুলোতে আমি ওই 8টার দিকে উঠি। কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তখন কিন্তু প্রায় আমি 7টার মধ্যে উঠে যাই। তো বিশ্বাস করো সকাল সকাল উঠলে কত যে কাজে আগায়, মানে বলে বোঝানো যাবে না, কিন্তু এই আলসেমির জন্য ওঠা হয় না। তোমাদের দাদাভাই তো ভীষণ বকাবকি করে যে সকাল সকাল উঠবে, শরীর মন সব ভালো থাকবে। আবার তোমাদের দাদাভাই বলে ঠাকুরের নাম করবে, এইসব বলে। হ্যাঁ, আমি ঠাকুরের গান হয়তো ফোনে শুনি, কিন্তু ওই নামটা আমার হয়নি বন্ধুরা, এই আর কি। আর এইদিকে দেখো মাছটা কাটছি। তো মাছটা কাটলে কি হবে, ওর যে মাছের যে তেলটা সেটাও বরফ হয়ে কিন্তু ওই মাছের মধ্যে মানে বসে গেছে। এটা যদি ইলিশ মাছ হতো ভালো হতো, তাহলে তেল সমেত খাওয়া হতো। এখন কি হয়, তেলগুলো কাটা কাটা হয়ে যায়, আর ওই জন্য মাছের তেলগুলো খেতে অসুবিধে হয় আর কি। তো যাই হোক, এদিকে আমি মাছটা কাটছি আর মনে মনে ভাবছি যে মানুষ কীরকম মানে কত খারাপ হয়। আমার হাতটা ব্যথা বন্ধুরা, মানে হাতটায় তেমন কোনো জোর দিয়ে কাজ করতে পারছে না, তাও মালিক বলছে যে জিনিসপত্র সরাও। মানুষের একটা বিবেক আছে, যে একটা হসপিটাল থেকে একটা মেয়ে 1 সপ্তাহ আগে বেরিয়েছে। সত্যি যারা ঘর ভাড়া দেয় তারা যে মানে যারা ভাড়াটিয়া থাকে তারা কী ভাবে যে এরা কুকুর না ছাগল না ভেড়া, এটাই মনে হয় ভাবে। তো সব ভাড়াটিয়া কিন্তু সমান নয় মালিক, তো আর সব ভাড়াটিয়াও সমান নয়। এই আর কি মনে মনে ভাবছি যে কপালে যেখানে আছে সেখানেই ভাড়া নেবো। একটা জায়গায় মোটামুটি পছন্দ হয়েছে, আবার তোমাদের দাদাভাইয়ের একটু নিরিবিলি, একটু মানে ছিমছাম এরকম রুম পছন্দ। তো ওই রকম ভাড়া রুম পাওয়া কিন্তু মুশকিল ব্যাপার। হ্যাঁ, আমি একটা পেয়েছি, সেটাও আবার মানে দুটো পেয়েছি, সেটা আবার আলাদা একটা ঘর, একদম খোলামেলা নিরিবিলি অনেক বড়, কিন্তু কি উপরে অ্যাজবেস্টার দেওয়া আছে। সেটাতেও তোমাদের দাদাভাইয়ের জ্বালা যে ওই রকম রুমেও থাকবো না। তো তোমাদের দাদাভাইকে নিয়ে বিরাট বড় বিপদে পড়েছি। এই রুমটা আমি দেখেছিলাম বিয়ের আগে, যখন এই রুমটা দেখতে আসি বিয়ের পরে এখানে থাকবো বলে। তো এক চান্সেই তোমাদের দাদার পছন্দ হয়েছিল।
তো এখন কিন্তু আবার মানে কি সমস্যা দেখা দিচ্ছে। আর এদিকে দেখো কতগুলো মাছ হয়েছে, তো মাছ তো কেটে নিলাম, কিন্তু মাছের মুড়োটা কাটতে মানে এক তো হাতে ব্যথা আর এই ছোট্ট মুঠিটাতে মুড়োটা কাটতে না মানে অনেক অসুবিধে হয়েছে। মুড়োটাকে ঠুকে ঠুকে কাটতে হয়েছে, তো ওগুলো স্কিপ করে দিয়েছি, তো মুড়োটাকে ঠুকে ঠুকে কাটতে হয়েছে। এই যা মাছের সব কাটা হয়ে যাবে, মুড়োটা কাটতেই অসুবিধা আর কি। আর এদিকে দেখো দরজা লাগিয়ে আমি মাছ কাটছি দিনের বেলাতে, এই কারণে কেননা বিড়াল পুট করে এসে মাছ নিয়ে চলে যাবে। বিশ্বাস করো বন্ধুরা, এখানে বাইরে 3টে বিড়াল ক্যাচের ম্যাচের কাউ মাউ করছে, তো ওর জন্য আমি কপারটা লাগিয়ে মাছটা কাটছি। আর এই যে বাড়িটাতে আছি ইনারা কিন্তু শীতকালে বাইরে উনুনে রান্না করতো। তোমরা তো দেখেছো এদের বাড়ির আগের দিকে কত বড় বাগান, কত গাছপালা, তো প্রচুর কাঠপাত প্রচুর। তো এরা কিন্তু শীতকালে উনুনে রান্না করে। আমার বেশ কিন্তু সুবিধা হয়েছিল, আগের বছর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল, উনুনে বেগুন পোড়া, আলু পোড়া এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তো ওইগুলো পুড়তে দিতাম, তারপরে আগুন যে পোহাতাম, শীতকালে আগুন পোহাতে তো ভীষণ ভালো লাগে। কিন্তু এখানে কী বলবো, মালিকটা যে এতটাই বাজে হবে সেটা মানে কল্পনা করতে পারিনি। তো বন্ধুরা দেখো একদম বেরিয়ে রেডি হয়ে তোমাদের সামনে এলাম, ভাত টাত খেলাম, খাওয়া দাওয়া করে একদম রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে বিছানা টিছানা একদম তুলে পরিষ্কার করে নিয়েছি। বিছানা টিছানা তুলে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুরকেও পুজোও করে দিয়েছি, ঠাকুরকে পুজো করাও হয়ে গেছে, প্রসাদ খাওয়াও হয়ে গেছে, বেরিয়ে রেডিও হয়ে গেছি। কোনো কিছু কাজ শেয়ার করিনি, দেরি হয়ে যাচ্ছিলো তাড়াহুড়ো করে। দুবার বাবার বাড়ি থেকে ফোনও আসছিল, তো ওর জন্য ফোনে ভিডিও শ্যুট আর করিনি, তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম একদম টিপ টপ করে রুমে চাবি দিয়ে বেরিয়ে যাচ্ছি। আবার এসে এবারে শুধু কাজ আছে প্যাকিংয়ের পালা, আর অন্য কিছু নয়। তো প্যাকিং আশা করি দুদিনে হয়ে যাবে। তো যেহেতু সামনেই বাড়ি ভাড়া নিচ্ছি, তো এবারে দেখা যাক, যদি ওটা না নেওয়া হয় তাহলে কোথায় কি হবে জানি না। তো চলো। আর এইদিকে দেখো আমি বাসে উঠে গেছি, কিন্তু বিশ্বাস করো ভাত খেয়ে দিয়ে যেহেতু উঠেছিলাম, এত গা গোলাচ্ছে যে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কোনো কিছু ভিডিও, কেন জানি না। অনেক দিন মানে পরে এটা হলো, এত গা গুলাচ্ছিলো, মনে হচ্ছিলো যে এক্ষুনি বমি হবে। ওই জন্য আমি সিটে কাছে যে বসেছিল তাকে বললাম জানালা ধারটা আমাকে ছাড়ো। আর এইদিকে দেখো পৌঁছেই আমি সুখবর পেয়েছি, মানে বাড়ি পৌঁছে আমার ওই আংটিটা ফিরে পেয়েছি। মানে কী যে আনন্দ লাগছে, কী যে আনন্দ লাগছে বন্ধুরা, তোমরাকে বলে বোঝাতে পারবো না। এই দেখো আংটিটা, তো এসেই আগে হাতে গলিয়ে নিয়েছি, তারপরে একদম ওকে পুড়ে দিয়েছি আমার জায়গা মতো, যে না আর যেন না হারানোর ভয় থাকে। আর এইদিকে সন্ধ্যাবেলায় তোমরা পাখির আওয়াজটা শুধু একটু শোনো। সত্যি বলতে কি বন্ধুরা, এই পাখির ডাক সন্ধেবেলায় শুনলে কত কিছু মনে হয়, মানে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, তাই না বন্ধুরা? আর এদিকে দেখো একদম সন্ধেবেলায় সন্ধ্যের খাবার নিয়ে পৌঁছে গেছি। ভাই এনে দিয়েছে আমার জন্য বিরিয়ানি, তো এই জন্য বিরিয়ানি নিয়ে আমি কিন্তু উনুনের কাছে বসে গেছি। গরম উনুনের কাছে বসে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। যেহেতু মা উনুনে ভাত রান্না করেছে, ওরা ভাত খাবে, আমি আর ভাই বিরিয়ানি খাবো। আর এদিকে দেখো রাত্রের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাইরে কত নির্জন পরিবেশ, শীতকাল, ওয়েদার মানে একদম নিস্তব্ধ। আর শীতকালে এখানে কিন্তু বন্ধুরা হাতির উপদ্রবটা আমাদের এখানে একটু বেশি। তো এবছর এখনও পর্যন্ত হাতির তেমন একটা উপদ্রব দেখা যায়নি। তো কিন্তু অন্যান্য বছর আমাদের এই যে আগের দিকে যে রাস্তাটা দেখছো, ওই যে বেড়ার ওই পাশে, তো ওই রাস্তাটা দিয়েই কিন্তু হাতি যায় আসে বন্ধুরা, জানো। মানে কি আর বলবো। আর ওইদিকে দেখো একটা চেয়ার পাতা আছে, ওখানে এই ঠান্ডায় বসে আমাকে ভিডিও এডিটিং করতে হবে। আমাদের এখানে নেটওয়ার্কের এত প্রবলেম যে আর বলে কথা নেই। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।